কথা বলবো যে ايوه لا كفالك أعطيني جوالك. ايش جوال هذا ليش شو لا আজকে আমরা কথা বলতেছি যে নোয়াখালীর এমপি একরামকে আসলে অ্যারেস্ট করা হয়েছে এবং অ্যারেস্টের পর থেকেই নানান মহলে সমালোচনা আলোচনা হচ্ছে। আসলে নোয়াখালী একরামের মতো দ্বিতীয় ব্যক্তি আর আসবে কিনা জানি না। সে যে হারে গত 15 বছরে তার দু হাতে যেভাবে নোয়াখালীর মানুষের জন্য টাকা খরচ করেছে, আসলে এটি ইতিহাসে নজিরবিহীন। এমন নেতা নোয়াখালীতে আর আসবে কিনা জানা নেই। তবে তার অনেক খারাপ দিকও আছে। তার আমলে সে যাদের এলাকার ফাতি নেতাদেরকে সে মাথায় উঠাই ফেলছে, যে যাদের কথা যাবে পায়ের নিচ দিয়া তারা কথা বলছে মাথার উপর দিয়া। তো এগুলা আসলে মানুষের ভেতর একটা ক্ষোভ সৃষ্টি করছে। অন্যদিকে আসলে সে যে এলাকার সাধারণ মানুষ, সে যেখানে তার পা যেখানে পড়েছে, যে এলাকাতে পড়েছে, সে এলাকাতে সে দু হাতে মানুষেরকে টাকা দিয়েছে। এটি আসলে মনে হয় না আর কোনো জেলার আর কোনো নেতা এমন খরচ করেছে এভাবে। তবে একরাম এদিকে অনন্য, মানুষের কাছে সব সময় সে এভাবে স্মরণীয় হয়ে থাকবে। কিন্তু তার খারাপ দিকের জন্য অবশ্যই সে ইতিমধ্যে অ্যারেস্ট হয়েছে, তাকে বিচারের আওতায় আসতে হবে। অবশ্যই প্রত্যেকটা ব্যক্তিকেই তার অপরাধের জন্য, তার কর্মফলের জন্য তাকে বিচারের আওতায় আসতে হবে, তার বিচার হওয়া উচিত। কিন্তু তার যে যা ভালো দিকগুলা, আসলে সে যে মানুষের তাকে দিয়ে যে নোয়াখালীর অনেক মানুষের, অনেক পরিবারের উপকৃত হয়েছে, এটি অবশ্যই বলার মতো, স্মরণ করার মতো।